ইন্ডিয়াতে যাবে ট্রেন দ্বারা ফ্রি, এই সমস্ত সুবিধা তার হাতে তুলে দেওয়া হবে। এই বিধায়কের সামনে সত্যরঞ্জন বরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, এর প্রতিবাদ করার সাহস এই বিধায়কের নয়। আমার সামনে মন্দিরের বিরুদ্ধে কথা বললে ধরবো, মসজিদের বিরুদ্ধে কথা বললে রাজ্য ধরবে, 100% ধরবে। কারণ ভারতীয় সংবিধানে হিন্দু এবং মুসলমানের বিরুদ্ধে এ করার অধিকার এই সংবিধানে দেয় নাই। কোনদিন মসজিদ এবং মন্দিরের বিরুদ্ধে কথা বলার এই রায় এই ভারতের সংবিধানে নয়। ভারতের সংবিধান সেকুলার সংবিধান। আপনাদেরকে একটাই অনুরোধ করবো, আমরা তো সবাই এই সমষ্টির চাকরি লাগে না, নাই লাগে না, কর্মসংস্থান লাগে, লাগে ইনশাল্লাহ, ভালো ভালো স্কিম লাগে, হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে বেনিফিট করে দেওয়ার সিস্টেম এখানে আছে, হাজার হাজার লাখ লাখ মানুষকে বেনিফিট করে সিস্টেম এই এমএলএর কাছে ফাংশন থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব এবং বিশ্বাস করেন, রাজ্জাক আপনাদের বিপদে আপদে থাকবে কিনা বলেন তো, এই বিশ্বাস আছে কিনা? যে কত প্রার্থী হয়েছে, প্রায় 7 জন প্রার্থী হয়েছে, 7 জন প্রার্থীর মধ্যে কাকে নিজের আপন মনে হয় বলেন তো? আপনাদের প্রশ্ন করলাম, 7 জন ক্যান্ডিডেটের ভিতরে কাকে নিজের আপন মনে হয় বলেন তো? আপন মনে হয় তো ইনশাল্লাহ? রাজ্জাক চিরজীবন আপনাদের ভিতরে থাকবে, আপনাদের আপন হয়ে থাকবে। একবার যদি খালি সুযোগ দেন, বিধানসভায় যেদিন শপথ গ্রহণ হবে, রাজ্জাক যেদিন বিধানসভায় শপথ গ্রহণ করবে, বিলাসীপাড়া পশ্চিম সমষ্টিতে সারা অফিস ঘুষ বন্ধ হবে, দালালি বন্ধ হবে, সমষ্টির মানুষ মাথা উঁচু করে বাঁচবে। আসাম এবং বেঙ্গলে সেখানেই যাবে, তৃণমূলের প্রার্থী জিতেছে, রাজ্জাকের সমষ্টির মানুষ সবাই মাথা উঁচু করে চলবে, সবাই ইজ্জত দেবে। এটুক পাবেন আপনারা, এর কোনো ভুল হবে না। স্কিমের তো সীমা নয়, কেউ লাখ টাকার কাম চায়। আমি তো বলি, আল্লাহ আমাকে এই সুবিধা দিয়েছে, এই ব্রেন তো দিয়েছে, লাখ টাকা বাদ দেন, কোটি টাকার কামের আলাপ করেন। এই সমষ্টিতে কোটি টাকার কাজ শুরু হবে, 100 কোটি টাকার প্রজেক্ট হবে এখানে। কারণ 18 বছর হয় এই ডিপার্টমেন্টের প্রতিনিধি আমি আছি, নাকি কন? 18 বছর হয় এই ডিপার্টমেন্টের মধ্যে নিজের একজন প্রতিনিধি, এই সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, কিভাবে কাজ নিয়ে আসতে হয়।